আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আজকে আবারও আপনাদের সামনে আমি এসেছি। আজকের ভিডিওটাও প্রতিদিনের মতোই একই ধরনের কৃষিভিত্তিক মাধ্যম নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চলেছি। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফাঁকা স্থানে আপনার স্যাঁতসেঁতে মাটিতে, ভেজা স্যাঁতসেঁতে মাটিতে কিভাবে আপনি সবজি চাষে সফলতা অর্জন করতে পারেন। তো দর্শক, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা যে মাচাটা দেখতে পাচ্ছেন, এই মাচাটা আপনার মাটি থেকে মাত্র 3.5 ফিট বা 4 ফিট উচ্চতা ধারণ করে মাচাটা উপস্থিত করা হয়েছে। তাছাড়া আজকে আপনাদেরকে আমি দেখাবো যে প্রায় স্থগিত হয়ে গেছে আপনার একটা ফসলের মৌসুম শেষ। তো ওই ফসলটা আপনার হারভেস্ট সময় থাকতে থাকতেই কিভাবে অন্য একটি ফসল আপনার এই মাচাতে আপনার পরিপূর্ণরূপে ওঠানো যায়, এটা থাকতে থাকতেই সেটা আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে আমি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাচাতে যে আপনার পোল্লার সবজি ফসলটা দেখতে পাচ্ছেন, এই ফসলটা প্রায় বিলুপ্তর দিকে, কারণ গাছের বয়স হয়ে গেছে। আর মাত্র আপনার 10 থেকে 15 দিন হয়তো আপনি এই গাছ থেকে ফসল হারভেস্ট করতে পারবেন। তো দর্শক, এই 15 দিনের আগেই প্রায় আপনার 15 থেকে 20 দিন আগে আপনার নতুন করে লাউ বা ভিন্ন ধরনের সবজি রোপণ করা হয়েছে। তো দর্শক, বুঝতে পারছেন, এই সবজিটা যখন স্থগিত হয়ে যাবে, ওই সবজিটা তখন রানিং হবে, আর এই গাছগুলোকে কেটে দিলে এটা মারা যাবে এবং তার পরেই আপনার নতুন সবজি আপনার হারভেস্ট শুরু করতে পারবেন। তো দর্শক, এটার মাধ্যম আপনি অন্য জায়গাতে যে তাওয়াতে যে আপনি আগের এই পোল্লাটা আপনি রোপণ করছিলেন, ওই তাওয়ারই একটু কাছেই ধরেন অন্য একটা তাওয়া করে সেখানে কিছু জৈব সার বা আপনি কিছু মাটিতে আপনার ভাইরাসজনিত কীটনাশক প্রয়োগ করে আপনি অন্য একটি আপনার সবজি চাষ করতে পারেন। লাউ হোক, করলা হোক, যেটা হোক আপনি চাষ করতে পারবেন। যদি মনে করেন যে এই সবজিটা শেষ হবার পরে আমি আবার নতুন করে করব, তো দর্শক, আপনারা সে হিসেবে আপনি ঠিক আছে কথা, কিন্তু আপনি হারভেস্ট পিছিয়ে যাবেন। আপনি কি জন্য হারভেস্ট পিছিয়ে যাবেন? তো আপনাকে যাতে হারভেস্ট পিছিয়ে না যেতে হয়, আপনি যদি ইচ্ছা করেন যে এই ফসল স্থগিত হবে এবং কি তার 1 সপ্তাহ পরে আমি নতুন গাছের নতুন ফসল আমি হারভেস্ট শুরু করব, তাইলে দর্শক, এই ভাবমূর্তিটা আপনারা পূরণ করতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই গাছটার 15 দিনের মতো আপনার হারভেস্ট করা যাবে বা 15 দিন পরে গাছটি স্থগিত করে দেওয়া হবে। তো দেখতেছেন নতুন লাউ গাছের ফসল, এই গাছগুলি 15 দিনের মধ্যে আপনার মাচাতে উঠে যাবে এবং কি হারভেস্ট শুরু করা সম্ভব হবে। তো এই পদক্ষেপ গ্রহণ করলে আপনাকে ফসল উৎপাদনের জন্য পিছিয়ে পড়তে হবে না, কারণ 15 দিনের মধ্যেই এই নতুন ফসলগুলিতে আপনি হারভেস্ট করতে পারবেন। কেননা এই ফসলগুলো হাইব্রিড জাতের। তো এই ফসলগুলো যদি আপনি এটা স্থগিত করে দিলে, যেহেতু হাইব্রিড জাত অল্প দিন বা 45 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন, সেহেতু আপনি এটা স্থগিতের পরপরই আপনি হারভেস্ট শুরু করতে পারবেন, লাভবান হতে পারবেন। তো দর্শক, আমাদের টিপসগুলি আপনারা গ্রহণ করতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।